ذريته أزواجه أصحابه أبنائه أمه أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك رسولك رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وأولاد ذريته أزواجه أصحابه والأمة أجمعين كما صليت وسلمت وباركت على عبدك إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم وارتضنا من شافع الذنوب سيدنا مولانا نبينا محمد وعلى اله وصحبه اولاد ذريته ازواجه اصحابه اولياء امته اجمعين اللهم صل وسلم وبارك على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد মেহরবানি দেখুন সূরা বাকারা 183 নম্বর আয়াত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون এই দরবারে বয়ান করার মতো ক্ষমতা যোগ্যতা বটে। এখানে আপনারা হাফিজ আছেন, কারি আছেন, মাওলানা আছেন, আরো উচ্চ পর্যায়ের মানুষ, তাই তাদের সামনে মুখ খোলাটা খুব কষ্টকর। শুধু তাই নয়, এই অনুষ্ঠানটা সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, সেখানে আরো উচ্চ পর্যায়ের মানুষ আছে। আল্লাহ রাসূল কবে অবশ্যই যদি আমাকে কিছু বলার তৌফিক দেয় তাহলে দু একটা করে জানা কথাই আলোচনা হয় মাত্র। আর এই বলার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিন। রমজান মাস আজকে প্রথম রোজা। আমরা বহুদিন ধরে আশা করে আসছি যে এই রমজান মাস কবে আসবে। দেখতে দেখতে রমজান এসে গেছে আমাদের উপরে, আজকে সেই প্রথম রমজান। এই রমজান মাস সমস্ত মাসের সেরা মাস হচ্ছে রমজান মাস। এই মাসটা যত ইবাদত বন্দেগী যা কিছু আমরা করব, অন্য মাসে যেমন আমরা ইবাদতের ফল পাই, আর এই মাসের ইবাদত বন্দেগীর ফলটা আল্লাহ নিজে হাতে আমাদের দেবে। আর এই মাসটা এমন একটা মাস যে মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আদায়ের সমান। তাই এই মাসের যে কি বরকত সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই যে এই বান্দারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজাটা ফরজ, যেটা করতেই হবে। আমাদের উপরে রোজাটা আল্লাহ ফরজ করে দিয়েছে। ইসলামের 5টা স্তম্ভ আছে, তার মধ্যে রোজাটাও একটা। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত। তাই দ্বিতীয় স্তম্ভ হল রোজা। এই যে শুধু রোজা যে আমাদের উপরে নাযিল করেছেন তা নয়। আল্লাহ আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, পূর্ববর্তী নবী তাদের উপরেই রোজা করা ফরজ হয়েছিল।
আর এই রোজা কি জন্য আমাদের নাযিল করেছে যে তোমরা রোজা করবে, তাহলে কি হবে, তোমরা পরহেজগার মুত্তাকি হয়ে যাবে। পরহেজগার মানে সমস্ত জিনিস থেকে পরহেজ হবে। যত খারাপ ধরনের কাজ আছে, যত কিছু খারাপই আছে, সমস্ত খারাপই থেকে পাক পবিত্র হবে এই রোজা মাসে। আর এই রোজার মাসে এত সংযমী হয় মানুষ, যে সামনে খাবার আছে, সাজানো খাবার, পিপাসায় বুকে ছাতি ফেটে যাচ্ছে, কিন্তু এক চুমুক পানি খাবে না। কেন খাবে না? যে আল্লাহর হুকুম না হলে খাবে না। কিন্তু অন্য মাসে আমরা আল্লাহর হুকুমের অনেকটা তোয়াক্কা করি না, যে কোনো কাজ করে ফেলি। কিন্তু রোজার মাসটা দেখা যায় সবাই কিন্তু আল্লাহর হুকুম মেনে চলে। সামনে খাবার সারি সারি আছে, এত পিপাসা, বুকে ছাতি ফেটে যাচ্ছে, কিন্তু খাবে না। কেন? বসে আছে যে কখন আল্লাহর হুকুম হবে। তাই এই রোজার মাসটা মানুষ যারা রোজা করছে তারা আল্লাহর হুকুমের ফরমাবরদারি করছে। এই হুকুমের ফরমাবরদারিটা অন্য কোনো মাসে এত হয় না, যে রমজান মাসে যেমন হয়। আল্লাহর হুকুমের ফরমাবরদারি করে এই রোজার মাসে বেশি বেশি করে, সেই জন্য তার পুরস্কারটা আবার আল্লাহ নিজে হাতে দেবে। বলছে যে তোমরা সবাই এই মাসে রোজা করবে। এই মাসটা যদি এসে গেছে, আজকে আমাদের এই প্রথম রমজান, ইনশাআল্লাহ আমরা সবাই রোজা ধরেছি, রোজা আমরা করব। যেভাবে আল্লাহ আমাদের হুকুম করেছে রোজা করতে, সেইভাবেই আমরা রোজা করব। এই রোজা করলে কি হবে? এই রাখা হয় নফসকে তার বিপরীতমুখী প্রবণতা থেকে সংযত রাখার অভ্যাস গড়ে উঠবে। নফস কি চায়? নফস যত খারাপ কাজ করাতে চায়, এই রোজা করলে সেই নফসটাকে কন্ট্রোল হয়ে যাবে। এই রোজার কারণেই নফস কোনো খারাপ কাজ করতে পারবে না। তার মনে উদয় হবে অনেক কাজ, কিন্তু করতে পারবে না। এই রোজা থেকে আমাদের নফসটাকে কন্ট্রোল হয়ে যায়। আর এই অভ্যাসের দৃঢ়তাই হবে পরহেজগারি ভিত্তি। যখনই আমরা এইটা করবো, যখন এই আমাদের নফসকে কন্ট্রোল করব, তখনই হয়ে যাবে এইটা হচ্ছে আমাদের পরহেজগারির ভিত্তি। ওইটাই পরহেজগারি আমাদের যারা করবে, নফসকে কন্ট্রোল না করতে পারলে পরহেজগারি হবে না। নফসে যারা কন্ট্রোল করতে পারবে, তাদের কাছে সব কাজ সহজ হয়ে যাবে, আল্লাহ সহজ করে দেবে। আর নফসকে যারা কন্ট্রোল করতে পারবে না, কোনো কাজ তারা করতে পারবে, সব কাজ করে দেবে। নামাজ পড়ে বা চুরিও করবে, নামাজ পড়ে মিথ্যে কথা বলবে। নফসকে কন্ট্রোল যারা করতে পারবে তারা, আর এই নফসকে কন্ট্রোল করার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে রোজা। এই রোজার মাধ্যমে আমরা আমাদের নফসকে কন্ট্রোল করতে পারি। তোমাদের যারা এমন অসুস্থ হয়ে যায়, এই রোজা আমরা করছি, কেউ অসুস্থ হয়ে পড়লো, হঠাৎ একটা কিছু হয়ে গেল, রোজা করতে পারলো না। রোজা রাখা কঠিন কিংবা ক্ষতিকারক হতে পারে। রোজা রাখলে শরীরের পক্ষে খুব ক্ষতি হবে। এইরকম যদি অবস্থা হয়, অথবা শরীয়ত সম্মত সফরে থাকে, সফরে মানে ভ্রমণে যদি থাকে, বাইরে বেড়াতে কেন, ভ্রমণে শরীয়ত সম্মত, এমনি হই হল্লা করার জন্য শরীয়ত সম্বন্ধে আল্লাহ যেভাবে ভ্রমণ করার কথা বলছে। ভ্রমণ হচ্ছে শিক্ষার একটা অঙ্গ। ভ্রমণে গেলে মানুষের পরিবর্তন আসে, ভালো জায়গায় থেকে ভ্রমণ করতে যেতে হয়। তা সেই সফরে থাকবে। রমজান মাসে রোজা না রাখারও অনুমতি রয়েছে। যারা সফরে থাকবে বা যাদের শরীর অসুস্থ হয়ে যাবে, রোজা করতে পারবে না, বা রোজা করলে তাদের খুব অসুবিধা হবে, সেই জন্য সেখানে রোজা না করার অনুমতি আছে। এবং রমজান ছাড়া অন্য সময়ে ততগুলো দিন গণনা করে রোজা তার উপর ওয়াজিব। এই রোজাটা কখন করবে? যখন ওই সফর শেষ হয়ে যাবে, ঘরে ফিরে আসবে, তখন ওই রোজাগুলো তাদের করে দিতে হবে। আর এমনও হয় যে কঠিন রোগে আক্রান্ত হয়ে গেলে রোজা করতে পারবে না, তাহলে কি হবে? এই রোজার কাফারা দিতে হবে। একটা রোজাদারকে 3 বেলা আহার করাতে হবে। যদি আহার করাতে না পারো, তার 3 বেলা খাওয়ার যা খরচ, সেই খরচটা তাকে দিতে হবে রোজাদারকে। তাহলে তুমি যে কদিন রোজা করতে পারবে না, সেই কদিন তাকে খাওয়াতে হবে। আবার যখন শরীর সুস্থ হয়ে যাবে, রোজাটাও করে দিতে হবে।
রোজার উপকারিতা, রোজার কি উপকার, রোজা করলে কি উপকার হবে? রোজার দ্বারা প্রবৃত্তির উপর আকলের পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। আমাদের আকল, ইচ্ছা, মন যেটা চায়, নফস যেটা চায়, এই রোজা সেই নফসটাকে কন্ট্রোল করে দেয়। আমাদের নফস যেটা চাইবে, রোজা করলে সেই নফস বশীভূত হয়ে যাবে, আর সেটা চাইবে না। এখনই গরম পড়ে খুব পিপাসা পেয়েছে, নফস করবে পানি খেয়ে, রোজা করছি আর পারবো না, এই রোজাই এটা রুখে দেবে। প্রবৃত্তি মানে ইচ্ছা, আমাদের যত কিছু ইচ্ছা সব রুখে দেবে, করতে পারবো না। 2 নম্বর, রোজার দ্বারা মানুষের অন্তরে আল্লাহর ভয় ও তাকওয়া গুণ প্রতিষ্ঠিত হয়। এই রোজা করার মাধ্যমে আল্লাহর প্রতি ভয় আর তাকওয়া প্রতিষ্ঠিত হয়। 3 নম্বর, রোজার দ্বারা মানুষের স্বভাবে নম্রতা, বিনয়, শিষ্টাচারিতা এবং মিনতির সৃষ্টি হয় এবং আল্লাহর বড়ত্ব, কুদরতের অনুভব হয়। এই রোজার দ্বারা মানুষের মনে কি হয়? বিনয়, নম্রতা ভাব আসে, মানুষকে ভালোবাসার শক্তি আসে বেশি, মানুষকে বেশি ভালোবাসে। 4 নম্বর, রোজার দ্বারা অন্তর্দৃষ্টি উন্মোচিত হয়। 5 নম্বর, রোজার দ্বারা মানুষের মধ্যে দূরদর্শিতার জন্ম হয়, মানে অনেক কিছু দূরদর্শিতা তার জন্মে। রোজার দ্বারা এক প্রকার রুহানি শক্তির সৃষ্টি হয়, যার দ্বারা মানুষ সৃষ্টি এবং বস্তুর গভীর তত্ত্ব উপলব্ধি করতে সমর্থ হয়। রুহানি শক্তি তা বৃদ্ধি পায়। 6 নম্বর হচ্ছে, রোজার দ্বারা এক প্রকার রুহানি শক্তি সৃষ্টি হয়। 7 নম্বর, রোজার মাধ্যমে মানুষ অসভ্যতা ও পশুত্বের স্বভাব হইতে মুক্তি লাভ করতে পারে। রোজা করলে কোনো মানুষ খারাপ স্বভাবের হবে না, খারাপ ব্যবহার করতে পারবে না, পশুত্ব ভাব তার মধ্যে থেকে দূর হয়ে যাবে। 8 নম্বর, রোজার বরকতে ফেরেশতাদের নৈকট্য সান্নিধ্য লাভ হয়। রোজা করলে ফেরেশতাদের কাছাকাছি যাওয়া হবে, সান্নিধ্য, তাদের কাছাকাছি যাওয়া যাবে এবং তাদের নৈকট্য লাভ করা যাবে, নিকট যাওয়া যাবে তাদের। রোজার কারণে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ হয়। এই রোজা আমরা করি, তাতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আমাদের হয় যে আল্লাহ মহান, এই রোজা দিয়েছে আমাদের পরিবর্তনের জন্য, সেই জন্য আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা বাড়ে। রোজার বরকতে মানুষের ভিতরে ভ্রাতৃত্ববোধ, মানে ভাইয়ের প্রতি ভাইয়ের যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা, মানে সহ্য করার ক্ষমতা, ধৈর্য, সহ্য, মায়া, মমতা, ভালোবাসার সৃষ্টি হয়। কেননা যে কোনোদিন ক্ষুধার্ত হয় নাই, যে কোনোদিন ক্ষুধার জ্বালায় পড়েনি, বা যে কোনোদিন এই ক্ষুধার্ত হয়নি, সে কি করিয়া ক্ষুধার্ত পিপাসিত ব্যক্তির অবস্থা বলি। যে কোনোদিন খিদে যার হয়নি, পায়নি খিদে, খিদের সময় যে খাবার পেয়েছে, যে খিদে পায়নি, যে ক্ষুধার্ত ছিল, সে ক্ষুধার্ত ছিল, যে ক্ষুধার্ত ছিল না, কোনো সময় তার ক্ষুধা হয়নি, সে ক্ষুধার্ত এবং পিপাসিত লোককে কি বুঝবে, যে রোজাটাকে কি বুঝবে? অথবা যে কেমন করিয়া রিজিক দাতার নিয়ামতের প্রকৃত শুকরিয়া আদায় করতে সক্ষম হইল, তখন আল্লাহর এই রোজার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করবে। রোজা মানুষকে ধৈর্য, সবর ও নিয়মাবর্তিতা শেখায়। ধৈর্য, সবর ও নিয়মাবর্তিতা। রোজার সময় আমরা এমন নিয়ম মেনে চলি যে রোজার সময় আল্লাহর হুকুম যেটা আছে সেইটা ছাড়া আমরা দ্বিতীয়তা করতে পারি না। আর রোজা ছাড়া অন্য মাসে আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করি অনেক, কিন্তু রোজার মাসে হয় না। রোজা এইটাই আমাদের পরিবর্তন করিয়ে দেয়, আমাদের জীবনের পরিবর্তন করার জন্যই রোজা। রোজার মাসের ফজিলত। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে যে তিনি বলেন, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের শেষ তারিখে আমাদেরকে নসিহত করিয়াছেন। এই যে মাসটা চলে গেল শাবান মাস, ওই শাবান মাসের শেষ তারিখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করেছেন, বলছেন তোমাদের মাথার উপর এমন একটি মর্যাদাশীল মোবারক মাস ছায়াস্বরূপ আসিতেছে, তোমাদের কাছে এমন একটা মাস আসিতেছে
মানে মোবারক মাস, পবিত্র মাস, যার মধ্যে শবে কদর নামে একটি রাত্রি আছে। এই রোজার মধ্যে শবে কদর বলে একটা রাত্রি আছে, যাহা 1000 মাস হইতে উত্তম। ওই রাত্রে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম হবে। আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা ফরজ করিয়াছেন এবং রাত্রি জাগরণ ও তারাবি পড়াকে তোমাদের জন্য পুণ্যের কাজ দিয়েছেন। এই রোজার সময় রাত্রি জাগা আর নফল আদায় করা, নফল এই রাত্রি জাগরণ এবং তারাবি পড়া, এই সময় তারাবি পড়তে হয়। তারাবি পড়ি আমরা, তোমাদের জন্য পুণ্যের কাজ, খুব নেকির কাজ। তারাবি পড়া এবং রাত্রি জেগে ইবাদত করা খুব পুণ্যের কাজ। যে ব্যক্তি এই মাসে কোনো নফল আদায় করিল, আমরা যে লোক আমরা যারা রোজাদার, এই রোজার মাসে একটা নফল আদায় করিল, আর সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল। এই মাসে একটা নফল ইবাদত যদি আমরা করি, নফল কাজ যদি আমরা এটা করি, অন্য মাসে একটা ফরজ কাজের সমান হয়ে যাবে। আর এই মাসে যে একটা ফরজ আদায় করিল, এই মাসে যে একটা ফরজ আদায় করেছেন, অন্য মাসে 70টা ফরজের সমান। তাহলে কত গুরুত্বপূর্ণ মাস এইটা। এর বদলা জান্নাত, আর কিছু না। যার বদলা জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহা সবরের মাস। সবরের মাস নাকি? এই এখন আমরা বসে আছি, কত কষ্ট হচ্ছে, খিদে পাচ্ছে, পিপাসা পাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, কিন্তু আমরা অটল হয়ে বসে আছি। আমাদের রোজা করছি বলি, রোজার বদৌলতে আমাদের সব দুঃখ কষ্ট আমরা সহ্য করে নিতে পারছি না। আল্লাহর মেহেরবানিতে আমাদের এগুলো সহ্য করতে হচ্ছে। আল্লাহ অশেষ মেহেরবান, সেই জন্য আমাদের খুব মেহেরবানি করেছেন তিনি এই রোজাটা দিয়ে। এই মাসে মুমিন লোকেদের রিজিক বাড়াইয়া দেন। আমাদের রুজি রোজগার রিজিক আল্লাহ এই মাসে বাড়িয়ে দেয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, এই সন্ধ্যের সময় আমরা ইফতার করি তো রোজার শেষে, যে কোনো লোক রোজাদারকে ইফতার করাইবে, সে ব্যক্তির জন্য উহা গুনাহ মাপের দুজকের অগ্নি হইতে নাজাদের কারণ হইবে। কোনো একটা লোককে যদি ইফতার করাই, আমি তাই কি হবে, আমার গুনাহ মাফ হয়ে যাবে জীবনে, আর জাহান্নামের আগুন থেকে নাজাদের ওসিলা হয়ে যাবে। জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়া যাবে আর গুনাহ মাফ হবে, এবং উক্ত রোজাদারের সওয়াবের সমতুল্য সওয়াব লাভ করবে। সেই রোজাদার যে রোজা করে যে সওয়াব লাভ করবে, সেই সওয়াব পুরোপুরি লাভ করবে যে ইফতারি দেবে। একজন ইফতার করাবে যে একটা রোজাদার, আর রোজাদারের সওয়াব বিন্দু মাত্র কম হবে না। সে যে রোজার সওয়াব পাবে, তার সওয়াব কম হবে না। আমি ইফতারি করাবো, এই জন্য আমার সওয়াব তার সমতুল্য সওয়াব আমি পাবো। আর জান্নাত, আর কি হবে, আমার জীবনের গুনাহ মাফ হবে, আর দোজকের আগুন হারাম হয়ে যাবে আমার জন্য। তাহলে এই রোজার মাস, এই মাসের কোনো তুলনা করা যায় না। সাহাবাগণ জিজ্ঞাসা করে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে অনেকের এই সামর্থ্য নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, বলছেন, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে তো সবার এরকম তো কারো ইফতারি করাবার মতো সামর্থ্য নেই, আমরা গরিব মানুষ, আমরা অনেকে পানি দিয়ে ইফতার করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের মধ্যে অনেকেই সামর্থ্য নাই যে অপর ইফতার করাইবে, হুজুর বলেন অর্থাৎ পেট ভর্তি করিয়া খাওয়াইবে। হুজুর সাহেব বলে, পেট ভর্তি করে খাওয়ানো জরুরি নয়। যে ব্যক্তি কাউকে একটি খেজুর দ্বারা ইফতার করাইবে, আল্লাহ পাক তাকে উত্তর সওয়াব দান করবে। শুধু একটা খেজুর। সাহাবারা বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো সঙ্গতি নেই, আমরা কি করে ইফতারি করাবো মানুষকে, আমরা সেই এই নেকি থেকে মাহরুম হয়ে যাব। বলছে, না, হবে না, তোমরা যদি একটা খেজুর দাও রোজাদারকে, তাহলে ওই নেকি পাবে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ইহা এমন একটি মাস যাহা প্রথম দিকে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। রোজা 30টা রোজা, প্রথম 10 দিন আল্লাহর রহমত অবতীর্ণ হয়, দ্বিতীয় অংশে মাগফিরাত, আর তৃতীয় অংশে দোজখ হইতে মুক্তি। রোজা যারা করবে আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক তাদের জাহান্নাম থেকে তারা মুক্তি পেয়ে যাবে, জাহান্নামে তাদের যেতে হবে না। যে ব্যক্তি উক্ত মাসে আপন গোলাম ও মজদুর হইতে কাজের বোঝা হালকা করিয়া দেন, এই রোজার মাসে আমাদের কর্মচারী যারা আছে তাদের কর্মচারী যদি কাজটা যদি হালকা করে দেয়া হয়, আল্লাহ পাক তাকে মাফ করিয়া দিবেন এবং দুজকের অগ্নি হইতে নাজাত করিবেন। আমাদের অনেকের বাড়িতে লোক আছে, কাজের লোক আছে, কাজ করে, এই রমজান মাসে তাদের কাজটা কম করে দিই, তাহলে কি হবে? তাহলে আল্লাহ পাক তাকে মাফ করিয়া দিবেন। মাফ মানে তার জীবনের যত গুনাহ সব মাফ করবে, আর দোজখের অগ্নি হইতে নাজাত দান করিবে। তাহলে কি মাস এটা? তাহলে এই মাসটা প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে নেকি আর নেকির পাহাড়, প্রতি মুহূর্তে নেকির পাহাড়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলিলেন, 4 কাজ রমজান মাসে বেশি করিয়া করিবে। 4টে কাজ, 2 কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, 2টো কাজ, আর 2টো কাজ যাহা না করিলে তোমাদের উপায় নাই। প্রথম 2 কাজ যার দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করিবে, ও এই যে কলেমা তয়্যেবা ও আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়িবে। রমজান মাসে কলেমা এবং আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়িবে। আমার মুর্শিদ সুরিয়াতুল কাসি রহমাতুল্লাহ আমাদের যে দিয়েছেন, আমাদের যে ওজিফা দিয়েছেন, তাই সেখানে আস্তাগফিরুল্লাহ আছে, আস্তাগফার আছে, বেশি বেশি করে পড়তে বলছে। আর দ্বিতীয় কাজ হলো আল্লাহর নিকট বেহেশত প্রার্থনা করিবে। এই রমজান মাসে বেহেশতে প্রার্থনা করিবে, দোজখ হইতে পানা চাইবে, যে আল্লাহ দোজখ থেকে দোজখের আগুন থেকে আমাদেরকে রক্ষা করে। এই 4টে কাজ অবশ্যই করতে হবে। যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে পানি পান করাইবে, শুধু পানি পান করাবে, আল্লাহ পাক কিয়ামতের দিবসে আমার হাউসে কাউসার হতে এমন পানি পান করাবে, কিয়ামত মানে হাউসে কাউসার থাকবে, সেই পানি এমন পানি পান করাবে যার পর বেহেশতে প্রবেশ করা পর্যন্ত তার পিপাসা হইবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইহা সহানুভূতির মাস। সহানুভূতির মাস অর্থাৎ গরিব দুঃখীদের প্রতি বিনয়ী হইবে। গরিব এতিম যারা রোজা করতে পারে না, ইফতারি করতে পারে না, তাদের প্রতি লক্ষ্য রাখবে। তাদের ইফতারি দেবে, তাদের যদি খাওয়া না হয়, অভাব হয়, তাদের সাহায্য করবে। এটা হচ্ছে সহানুভূতির মাস। সহানুভূতি দেখাবে গরিব মিসকিনদের বেশি করে, এবং নরম ব্যবহার করিবে, তাদের সঙ্গে কঠোর ব্যবহার করবে না। এই কথাটা তো আমার হাদিস, আল্লাহ পাকের কথা, এটা কোরআনের কথা। আল্লাহ পাক বললেন, হে নবী, তুমি আমার হুকুমগুলো মানুষের কাছে প্রচার করো, কিন্তু কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, সবার সঙ্গে আজিজি ইনসানির সঙ্গে ব্যবহার করবে। আবার আল্লাহ বলেছে, কালাম পাকে করে এটা, আল্লাহ বলে, হে নবী, তোমাকে আমি পাঠিয়েছি, তুমি মানুষের কাছে আমার এই হুকুমগুলো সব জানিয়ে দাও তাদের, তবে তুমি এমনভাবে কথা বলবে যে আজিজি ইনসানির হিসাবে, যেন কোনো কড়াভাবে কথা বলো না, আমি তোমাকে তারকা করে পাঠাই। তাই রমজান মাসে আমরা আমাদের আচার আচরণটা সেই রকমই হয়, আমরা কারোর সঙ্গে খারাপভাবে কথা না বলি। গরিব দুঃখীদের বলি বিনয় হইবে এবং তাদের সঙ্গে নরম ব্যবহার করবে। নিজের ইফতারির জন্য 10টা জিনিস তৈয়ার হলে তা থেকে তাদের জন্য 2-4টে ব্যবস্থা করবে। আমি বাড়িতে ইফতার করছি অনেক জিনিস দিয়ে, আমার পাশে গরিব মানুষ আছে, তাদের হচ্ছে না, ইফতারি করতে হচ্ছে না, তাদের একটু দিয়ে দাও ইফতারি। তুমি একা খেও না,
এটা সহানুভূতির মাস, সহানুভূতি দেখাতে হবে তোমার। হ্যাঁ, গরিব মিসকিনদের ভালোবাসতে হবে। গরিব মিসকিনদের আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। বরং আমাদের উচিত তাদের জন্য ভালো সেহরি ইফতারির ব্যবস্থা করা, তাদের জন্য সেহরি ইফতারির ব্যবস্থা করা আমাদের উচিত। আমরা রোজা করি, ভালো ভালো খাই, তারা খেতে পারে না, তাদের দিতে হবে। রমজান মাসে 5টি পুরস্কার। কি পুরস্কার? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র রমজান উপলক্ষে আমার উম্মতকে 5টি বস্তু দেওয়া হইয়াছে। আমরা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের 5টি জিনিস দেওয়া, যা অন্য কোনো নবীর উম্মতের দেওয়া হয়নি। 1 নম্বর, রোজাদারের মুখের ঘ্রাণ আমার নিকট নির্গনাভীর হইতে বেশি পছন্দনীয়। এই রোজাদার যে রোজা করে, মুখের যে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ আল্লাহর কাছে নির্গনাভীর চেয়ে উত্তম। আর সমুদ্রের মাছ ও রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে। সমুদ্রের মাছ ও রোজাদারদের জন্য তারা ইফতার, রোজা ধরল সকাল থেকে ইফতার করা পর্যন্ত তারা দোয়া করতে থাকে। 3 নম্বর, জান্নাতকে প্রতিদিন তাদের জন্য সজ্জিত করা হয়। জান্নাতকে সাজায় প্রতিদিন রোজাদারদের জন্য। এবং আল্লাহ পাক বলেন, বান্দাগণ দুনিয়ায় ক্লেশ যাতনা দূরে নিক্ষেপ করিয়া অতি শীঘ্র তোমার নিকট আসিতেছে। রমজানে দুর্বৃত্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই রমজান মাসে শয়তানকে শিকলে বেঁধে রেখেছে, তাই ছাড়বে না, যাতে আমাদের ক্ষতি করবে ছাড়লে, সেই জন্য শয়তানকে বেঁধে রেখে। যার দরুন সে ওইসব পাপ করাইতে পারে না, যাহা অন্য মাসে করানো সম্ভব হয়। অন্য মাসে শয়তান ছাড়া থাকে, সে মানুষের বেশি অসুবিধা দেয়, কিন্তু রমজান মাসে বেঁধে থাকে শয়তান। রমজানের শেষ রাতে রোজাদারের গুনাহ মাফ হইয়া যায়। শেষ রাতে রোজাদারের গুনাহ মাফ হইয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসে এই উম্মতের 5টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছে, যা আর কোনো উম্মতের মধ্যে জুটে নাই। আফসোস, আমরা যদি উহার মর্যাদা বুঝতাম তবেই হাসিল করিবার জন্য যত্নবান হইতাম। আমাদের এই 5টা জিনিস দিয়েছে, যেটা এটা অন্য কোনো উম্মতের দেয়নি। তাই এইগুলো আমরা যদি পালন না করি, তাহলে আমরা পালন করতে হবে, করার জন্য যত্নবান হতে আমাদের। রোজাদার আল্লাহর অধিক নৈকট্য লাভ করে। রোজাদার আল্লাহর নৈকট্য মানে আল্লাহর কাছাকাছি চলে যায়। নৈকট্য লাভ করে মানে আল্লাহর কাছাকাছি চলে যায়, কারণ আল্লাহর প্রিয়তম ইবাদত। এই রোজা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয়তম ইবাদত। তাই বলা হয়েছে, প্রত্যেকে নেক আমলের বদলা ফেরেশতারা দিতে যায়। ফেরেশতারা দিতেছেন, প্রত্যেক আমলের বদলা ফেরেশতারা দেয়। আর রোজার বদলা আমি স্বহস্তে দান করি, আল্লাহ বলছেন। আল্লাহ বলছে, আমি রোজার বদলা আমি স্বহস্তে দান করি। রমজান মাসে আল্লাহ তাআলা বেহেশত থেকে সুসজ্জিত করেন ও শয়তানকে বন্দী করিয়া রাখে। 3 ব্যক্তির জন্য বরদোয়া। এই 3 জন লোকের জন্য বরদোয়া হয়। কিরকম লোক? একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তোমরা মিম্বরের নিকটবর্তী হও। মসজিদের মিম্বর আছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আছেন আর সবাইকে বলছে যে তোমরা মিম্বরের কাছে এসো। সাহাবাগণ হাজির হইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে প্রথম সিঁড়িতে পা মোবারক রাখিলেন এবং বলিলেন আমি, মিম্বরে সিঁড়ি আছে না, প্রথম সিঁড়ি পা রেখেছেন যখন, দেখে বললেন আমি। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমি, পুনরায় তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমি। মেম্বারের প্রথম সিঁড়িতে উঠে বলছেন আমি, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমি, তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমি। খুতবা শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার হতে অবতরণ করলেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ও
অন্য অদ্য মিম্বারে উঠিবার সময় যাহা বলিলেন ইয়া অন্য কোনো সময় শুনি না। বলছে আল্লাহ নবী, আপনি আজকে মেম্বারে ওঠার সময় প্রথম সিঁড়িতে বলেন আমি, দ্বিতীয় সিঁড়িতে বলেন আমি, তৃতীয় সিঁড়িতে বলেন আমি, এই রকম কথা আমরা আজ পর্যন্ত শুনিনি। এটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলিলেন, ধ্বংস হোক ওই সব ব্যক্তি। তখন ওই পাশে বললেন, জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র এসে আমার কাছে বললেন, ধ্বংস হোক ওই সব ব্যক্তি, ধ্বংস হয়ে যাক ওই সব ব্যক্তি যারা রমজান মাস পেল অথচ তাদের জীবনের গুনাহ মাফ করাতে পারল না। বসে ওই সব লোক ধ্বংস হয়ে যাক যারা এই রমজান মাস পেল অথচ তাদের গুনাহ মাফ করাতে পারল না। অর্থাৎ রমজানটাকে ঠিক মতো তারা করতে পারলো না, বা হয়তো রোজাই করলো, রমজান মানে রোজা করতে করতে মিথ্যে কথা বলছে, রোজা করতে করতে হয়তো চুরি করছে। হ্যাঁ, সেই যে বলছি যারা সেই লোকগুলো ধ্বংস হয়ে যাক যারা এই রমজান মাস এলো অথচ নিজের গুনাহ মাফ করাতে পারলো না। যে রমজান মাসে একটা রোজাদারকে ইফতার করালে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তাহলে সেই যে লোকটা কথা বলছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহ এই জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন যে রমজান মাসে পেল অথচ সে তার নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি। দ্বিতীয় সিঁড়িতে পা রাখিবার সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সামনে আপনার নাম নেওয়া সত্ত্বেও সে আপনার উপর দরুদ পড়ল না। বলছে যে সেই লোকটাও ধ্বংস হয়ে যাক যে আপনার নাম তার সামনে হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমাদের সামনে যখনই হবে, যে লোকটা দরুদ শরীফ পড়বে না সে ধ্বংস হয়ে যাক। এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়তে হবে। যে পড়লো না সে ধ্বংস হয়ে যাক। আর তৃতীয়বার বললেন, আবার তৃতীয় সিঁড়িতে পা রাখিলে জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, ধ্বংস ওই ব্যক্তি যাহার সম্মুখে তার মাতা পিতা অথবা উভয়ের একজন বার্ধক্যে উপনীত হয়েছে অথচ তাদেরকে খেদমত করে জান্নাত পেল না। অর্থাৎ এই রমজান মাসে বা যে সব সময় যে কোনো সময় মা বাপকে খেদমত করতে হবে। মা বাপকে খেদমত যে না করবে সে যদি বড় হাজিও হয়ে যায়, বড় পীর সাহেব হয়ে যায়, সে যদি পৃথিবীর সব জ্ঞান অর্জন করে থাকে, সে কিন্তু জান্নাত হতে পারবে না একমাত্র মা বাপের সেবা না করার কারণে। তাই জিবরাইল আলাইহিস সালাম বলছে সেই ওই লোকটা ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পেল অথচ তার মা বাপকে সেবা করে সে জান্নাতি হতে পারলো না। এই তিনটে লোকের জন্য অভিশাপ পাঠ করেছে। এই জন্য আমাদের বাপ মার সেবা যখন ভালো করে করতে হবে। আল্লাহ বললেন যে আমার শুকরগুজারি করো আর সেই সঙ্গে তোমার মা বাপের শুকরগুজারি করো। আল্লাহর পরে হচ্ছে তার মা বাপের স্থান। আল্লাহর শুকরগুজারি করবে সেই সঙ্গে তোমার মা বাপের শুকরগুজারি করতে হবে। এক বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের দরজা সমূহের মধ্যে উৎকৃষ্ট দরজা হচ্ছে পিতা। জান্নাতের দরজা আছে, সবচেয়ে উত্তম দরজা হচ্ছে পিতা। সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করবে যদি তুমি পিতাকে সেবা করো, তোমার বাপকে যদি সেবা করো, তাহলে তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। তুমি ইচ্ছা করলে তা হেফাজত করতে পারো অথবা ধ্বংস করিতে পারো। কি করে ধ্বংস হবে? তুমি যদি মা বাপের সেবা না করো তাহলে সেই দরজাটা ধ্বংস হয়ে যাবে, আর তুমি সেই দরজা দিয়ে ঢুকতে পারবে না জান্নাতে। তখন কোন দরজায় ঢুকবে? জাহান্নামের দরজা দিয়ে তোমার ঢুকতে হবে। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, পিতামাতার হক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি তোমাদের জান্নাত, তিনি তোমাদের জাহান্নাম। পিতামাতার হক কি? বলছে পিতামাতা হচ্ছে তোমাদের জান্নাত আর পিতামাতা হচ্ছে তোমাদের জাহান্নাম। অর্থাৎ তোমরা যদি পিতামাতাকে সেবা ভক্তি করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত,
আর তোমরা যদি তাদের সেবা যত্ন না করো তাহলে তোমাদের জন্য জাহান্নাম। আজকে আমরা তো পিতা মাতাকে সব বার্ধক্য হোমে ভর্তি করে দিয়ে আসছি, ওই বাড়িতে রাখা যাবে না, বয়স হয়ে গেছে, পায়খানা পেচ্ছার যখন তখন করে, কাজে বাড়িতে রাখা যাবে না, ও নার্সিং এই বার্ধক্য হোমে দিয়েছে। তাই ওই রকম বার্ধক্য বাপ মা যখন দিচ্ছে, বাপ মা যে কষ্ট করছে তোমাদের তার চেয়ে বহুগুণ কষ্ট করতে হবে, জাহান্নামে তোমাদের ঠাঁই হবে। এই মালাটা বুঝে জাহান্নামে ঠাঁই হবে, ভালো জায়গায় ঠাঁই হবে না। হাক্কানি যদি শুরু করুন একবার। হাদিসে আছে শিরক ব্যতীত সকল গুনাহ আল্লাহ যত সম্ভব মাফ করে দিবেন। শিরকের গুনাহ ছাড়া অন্য গুনাহ করে আল্লাহর কাছে গেলে আল্লাহ মাফ করে দেবেন। তুই পাঁচ সমান গুনাহ করে যাও আল্লাহর কাছে, আল্লাহ সব মাফ করে দেবেন যদি তার মধ্যে কোনো শিরকের গুনাহ না থাকে। আর পিতামাতার নাফরমানির শাস্তি দুনিয়াতে ভোগ করিতে হইবে। পিতামাতা যদি নাফরমানি করলে তার শাস্তি দুনিয়াতেই হবে। একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, আমি জিহাদে যেতে আগ্রহী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন সাহাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিহাদে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা কি জীবিত আছেন? সেই ব্যক্তি বললে হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে খেদমত করতে থাকো, তার পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে। মা বাপের পায়ের নিচে জান্নাত রয়েছে। এখন সেই মা বাপকে ভাত দিচ্ছে না ছেলেরা, নিজে বড় বাড়ি করেছে, বাপ মার সম্পত্তি সব দিয়েছে, এদিকে নিয়ে বড় বাড়ি করেছে, এয়ার কন্ডিশন ঘরে শুয়ে আছে, আর মা বাপ ভিক্ষে করে খাচ্ছে। আল্লাহ, দেখেছেন কি আপনারা চোখে? দেখেছেন কেউ? মা বাপ ভিক্ষা করে খাচ্ছে, এর কাছে গিয়ে বসে বাবা দুটো খেতে দাও, আমার দুটো খেতে দাও, এরকম বসে হাত পেতে পেতে খাচ্ছে। আর বাড়িতে ঢোকার সুযোগ নেই, ঢুকতে দেয় না। তাহলে কোথায় যাবে তারা? দুনিয়াতে তারা খুব সুখে আছে, কিন্তু তাদের আবাস হবে ওই রকম দুঃখের মতো জায়গা, সেই দুঃখ সহ্য করার মতো ক্ষমতা নেই, সেখানে যেতেই হবে। তাই মা বাপকে সেবা করতে হবে। আমরা যারা মা বাপকে সেবা করি না, যারা মা বাপের সঙ্গে অন্যায় আচরণ করছি, আমরা সবাই মা বাপের পায়ে ধরে ক্ষমা চেয়ে দেবো। আজকে গিয়ে ক্ষমা চেয়ে দেবো, পায়ে জড়িয়ে ধরে বলবো, মা আমাকে মাফ করে দাও। যদি কেউ করে থাকেন, হয়তো করেন না, কিন্তু যদি কেউ করে থাকেন মায়ের সঙ্গে খারাপ আচরণ, তাই মায়ের পাটা জড়িয়ে ধরে বলবে, মা আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আর আজ থেকে যেন মায়ের কদমে নিজেকে সুপর্দ করে দিতে পারি, এইভাবে থাকতে। আর কোনো ছেলে যখন মায়ের পায়ের কাছে গিয়ে বসলো, আল্লাহ বলছে, ফেরেশতা দেখো আমার বান্দা জান্নাতের চৌকাঠে বসেছে। আর মায়ের সঙ্গে হাসি মুখে কথা বললে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হজের সওয়াব পাবে। কি হজ? মকবুল হজ, যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, ওই হজের বদলা হচ্ছে একমাত্র জান্নাত। সারা পৃথিবীর সম্পদ দিলে ওই হজের সমান হবে না। একটা হজের দাম এইরকম পৃথিবীর সম্পদ দিলেও হবে না। এইরকম দুটো চারটে পৃথিবীর সম্পদ দিলে হজের সমান মূল্য হবে না। ওই হজের মূল্যটা হচ্ছে একমাত্র জান্নাত। সেই জান্নাতটা রয়েছে আর মায়ের পায়ের তলায়। আর সেই মাকে আমরা মাকে ভালোবাসছি না। যারা উদাসীনতার কারণে জীবদ্দশায় পিতামাতাকে সেবা করতে পারে নাই, মা বাপ বেঁচে আছে, তাদের সেবা যত্ন করে না, নিজের খেয়ালে আছে, সেবা করতে পারে না, তাদের মৃত্যুর পূর্বে তাদের সেবা যত্ন করিতে হইবে। তুমি তার মরে যাওয়ার আগে তাদের সেবা যত্ন করো।
হ্যাঁ, মা বাপের সেবা যত্ন করো। পিতা মাতার মৃত্যুর পর তাদের মাগফিরাতের জন্য সবসময় দোয়া করিতে হইবে। একদল লোক, কয়েকজন লোক এসেছে দরবারে, অনেক লোক তো আসে। আমার সখী সবার সময় হুজুর আমাদের কাছে বলছে, হুজুর আমাদের বয়ান করছে শুনে তারা বলছে, হুজুর আপনি যে বয়ান করলেন শুনে আমাদের তো গা পাথর হয়ে গেছে, আমরা তো জান্নাতে যেতে পারবো না হুজুর, আমার মা বাপের সেবা করিনি। আর এই কথা আমরা শুনিনি কোনো কারো কাছে, মা বাপকে এরকম সেবা করতে হয়। আজকে আপনার মুখে এই কথা শুনে আমাদের হৃদকম্প উপস্থিত হয়েছে, আমার মা বাপ মরে গেছে, আমরা কি করবো? বলছে মা বাপের জন্য সবসময় দোয়া করবে। বাবা মা বাপের জন্য সবসময় দোয়া করবে, তাহলে তুমি মা বাপ প্রিয় প্রিয় সন্তান হয়ে যাবে, তাদের দোয়া করবে। আর মা বাপের মরে গেলে তাই জন্য সবসময় দোয়া করবে, আর তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। ধরো মায়ের ভাই আছে, মায়ের চাচা আছে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। বাপের ভাই আছে, চাচা আছে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। তোমার মা বাপ মরে গেছে, তাদের আত্মীয়ের সঙ্গে তাদের আত্মীয় যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তাহলে তোমার মা বাপ সন্তুষ্ট হয়ে যাবে, তুমি ওই দোষ থেকে মুক্ত হয়ে যাবে। পিতামাতার মৃত্যুর পর তাদের মাগফিরাতের জন্য সবসময় দোয়া করতে হবে। নিয়মিত এরূপ দোয়া করলে অনুগত সন্তান হিসেবে গণ্য হয়, যে তুমি তুমি মায়ের অনুগত বান্দা হয়ে যাবে। আমার মা বাপ মরে গেছে, তাদের জন্য সবসময় সওয়াব বিচারই নিজে করতে হবে। অন্য হাদিসে আছে, পিতামাতার মৃত্যুর পর উভয়ের বন্ধুদের সহিত ভালো ব্যবহার করতে হবে। পিতামাতার বন্ধু বান্ধব যারা আছে, যেমন আত্মীয় স্বজন যারা আছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমরা তো মা মরে গিয়ে মার ভাইটা এলে আর তত ইয়ে করি নয় কি? তাদের এসেছে মা বেঁচে আছে, মার ভাইটা এসেছে বেঁচে গেছে, আর মরে গেলেও তো আর হয়ে গেল, ও পাট চুকে গেল, আর মায়ের আত্মীয়দের সঙ্গে আর যোগাযোগ থাকবে না। হ্যাঁ, আর মা জীবিত অবস্থায় তার আত্মীয় স্বজন এলে ছেলে কিছু ব্যবস্থা করে না, ও এসেছে, মামারা এসেছে কি মামার ছেলে এসেছে, যা হয়েছে তাই খেয়ে যায়। আর নিজের শ্বশুরে তারপরে আসে, সঙ্গে সঙ্গে ভিআইপি রান্না হবে, আর মার চোখ থেকে টপ টপ করে পানি পড়বে। দেখো আমার ভাইরা এলো, বাপেরা এলো, কিছু ব্যবস্থা করলো না, নিজের শ্বশুর শাশুড়ি এসেছে, শ্বশুর শাশুড়ি করা উচিত, করতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু নিজের মাকে বাদ দিয়ে না, মায়ের আত্মীয় স্বজন বাদ দিয়ে, কোনো আত্মীয় স্বজনকে বাদ দিয়ে এটা করা যাবে না, এটা করলে খারাপই হবে। মা বাবার চোখ থেকে যদি এক ফোঁটা পানি পড়লো, দুঃখ হলো, ওটা দোজখের আগুন, ওটা তোমার জন্য দোজখের আগুন, ওটা মায়ের চোখের পানিটা দোজখের জন্য আগুন। কাজে ওই রকম করবে না বাবা, সবার সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই ভালোবাসা, সবাইকে ভালোবাসার তৌফিকটা দেয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রতিটি দিবারাত্রিতে আল্লাহর দরবারে জাহান্নাম হইতে অসংখ্য কয়েদিকে মুক্তি দেওয়া হয়। এই রমজানের প্রতিদিন এবং রাত্রিতে আল্লাহর দরবারে জাহান্নাম হইতে অসংখ্য কয়েদিকে মুক্তি দেওয়া হয়। জাহান্নামে আছে তারা, অসংখ্য কয়েদিকে মুক্তি দেওয়া হয়, এবং প্রত্যেক মুসলমানের দিনে ও রাতে একটি করিয়া দোয়া কবুল হয়। এই রমজান মাসে প্রত্যেক দিন দোয়া একটা করে দোয়া কবুল হয়। 3 ব্যক্তি দোয়া বৃথা যায় না, 3 ব্যক্তি দোয়া করলে সেই দোয়া বৃথা যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তি দোয়া ব্যর্থ যায় না। ইফতারের সময় রোজাদারের দোয়া, ইফতারের সময় রোজাদারের দোয়া, এটা মানে ব্যর্থ হয় না, বৃথা হয় না, অর্থাৎ ইফতারের সময় দোয়া কবুল হয়। আর ন্যায় বিচারক বাদশার দোয়া, দেশের বাদশা যদি ন্যায় বিচারক হয়, বাদশা যদি প্রজাদের ভালো করে ভালোবাসে, ন্যায় বিচার করে, তাহলে ওই বাদশার দোয়া কবুল হয়। আর মজলুম বা দুস্থের দোয়া, মজলুম মানে অসহায় ব্যক্তি যারা, এখন তো দেখা যায় অসহায় ব্যক্তি যারা, তাদের কোনো সমস্যা নিয়ে তার
তার চেয়ে উচ্চ ধরনের লোক যারা বিচার সালিসি করে তাদের কাছে গেলে তারা বলে যাও তোমার বিচার করেছে। এরকম দেখা যায়, শোনা যায় যে গরিব মানুষ অসহায় তাদের বিচার হয় না। তাই মজলুম বা দুস্থের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওরা যে দোয়া করবে সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ পাক মজলুমের দোয়া মেঘের উপর উঠাইয়া লন, আমাদের সকল দরজা ও তার জন্য খুলিয়া যায়। আসমানের সকল দরজা তার জন্য খুলে যায়। নিশ্চয়ই তোমাকে সাহায্য করিব, প্রয়োজনে তা বিলম্ব হইতে পারে। আল্লাহ বলছে নিশ্চয়ই সাহায্য করবে আল্লাহ। মজলুমের দোয়াটা ব্যর্থ যাবে না। অসহায় মজলুম যদি দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে। দোয়া কবুলের প্রাথমিক শর্ত, দোয়া কবুল হয় না কেন? আমরা যে দোয়া করি কবুল হয় না কেন? এই দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল রুজি ভক্ষণ করা। হালাল রুজি না খেলে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জামানা মুজাদ্দিদ আমার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি 4টে স্কিম আমাদের দিয়েছেন। তার মধ্যে এই হালাল রুজিটা আছে। হালাল রুজি, হালাল রুজি না খেলে কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি লক্ষ কোটি টাকা খরচ করো, যদি হালাল টাকা না হয়, হালাল টাকা না হয়, সেই টাকা ব্যয় করে কোনো নেকি তুমি পাবে না, বরং গুনাহ হয়ে যাবে আরো বেশি। সেই জন্যে হালাল মাল খেতে হবে, হালাল রুজি তোমাকে খেতে হবে। যেমন ধরুন একটা উদাহরণ, একটা প্রশ্ন 10টা নম্বর আছে, তাতে একটা প্রশ্ন লিখলে 10 নম্বর পাবে। তার মধ্যে হালাল রুজিটার জন্য আছে 9 নম্বর, আর বাকি সব নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত যত কিছু আছে সবার জন্য 1টা নম্বর। তুমি সারা জীবন ওইটা করবে, রোজা নামাজ হজ যাকাত করবে 1টা নম্বর, আর হালাল রুজির জন্য 10টা নম্বর। তুমি হালাল রুজি খাবে 10 নম্বর পেয়ে যাবে। 10 নম্বর পেয়ে গেলে তুমি কি হবে? জান্নাতি হয়ে যাবে। আর হালাল রুজি ছেড়ে দিয়ে তুমি 1 নম্বরের জন্য ছুটবে পিছনে, 1 নম্বরের মধ্যে তো ভুল ভ্রান্তি অনেক হবে, কিচ্ছু পাবে না, জিরো পাবে, জাহান্নামী হবে। সেই জন্য আমার মুর্শিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ যে আমাদের 4টে স্কিম দিয়েছেন, যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, মানে নামাজ পড়া হলো ওজিফাটা, মানে কোরআনও পড়া হচ্ছে, 5 ওয়াক্ত ওজিফা, 5 ওয়াক্ত কোরআনি আমল, আর হালাল রুজি, আর সাধ্য মতো পরেশগারি। পরেশগারি আমরা করতে পারবো না, পরেশগারি আমরা করতে পারবো না। তাই আমার বসে বলছি বাবা সাধ্য মতো যেমন পারো, সাধ্য মতো পরেশগারি। এই 4টি স্কিম দিয়েছেন। এই 4টি স্কিমের মধ্যে সমস্ত কেতাবের সার জিনিস আছে, সব এরই মধ্যে। এই 4টি আমল করবে, তুমি সমস্ত কেতাবের জ্ঞান অর্জিত হয়ে যাবে। তাই এই রোজাতেই আমরা হালাল রুজি খেয়ে রোজা করব। আর রোজা ভঙ্গ হয়ে যাবে কিভাবে? রোজা ইফতার করার সময় যদি হারাম মাল দিয়ে আমি ইফতার করি তাহলে আমার রোজা নষ্ট হয়ে যাবে। কাজে খুব সাবধান। অনেক আমার পীর ভাইরা আছে, তারা ওই রিক্সা চালায়, রোজার সময় রিক্সা চালায়, ঘাম ঝরঝর করে আসে গাড়ি। নামাজের সময় হলে তারা যে কোনো মসজিদের সামনে দাঁড়িয়ে নামাজটা করে নেয়, গিয়ে আবার নামাজ পড়ে উঠে রিক্সা চালায়। নামাজ তারা কাজা করে না। রোজার সময় তারা যাচ্ছে একটা মসজিদের সামনে, ইফতারির সময় হয়ে গেছে, নেমে আজান হয়ে গেছে, ইফতারি করতে যাবে। সেখানকার লোকেরা বলছে বাবু এসে ইফতার করে নাও, খুব কদর করে ডাকছে, বলছে বাবু একটু উজু করে আসি। সে জানে যে এখানে যা ইফতারি হচ্ছে এটা আমি খাবো না, আমার সন্দেহ হচ্ছে, সন্দেহ জিনিস ত্যাগ করতে হবে। এসে না এসে আসলে সে উজু করে পানি দিয়ে ইফতারি করলো, পানি দিয়ে ইফতারি করে আস্তে আস্তে গেল, ওদের ইফতারি শেষ হয়ে গেছে, নামাজে কাতার দাঁড়িয়েছে, নামাজ পড়ে চলে খেলো না। অথচ তার খাওয়া জোটে না, এমন অভাবী মানুষ, খাওয়া জোটে না। কিন্তু দরবারে যেহেতু এসেছে, শুনেছে হুজুর টোকরা মুখে এইসব কথা শুনে
সে অটল আছে তারই উপরে, যে মরে যায় কিন্তু হারাম মাল খাবো না। আর তাও এই রমজানের একটা রোজা যদি আমি ইচ্ছাকৃতভাবে নষ্ট করি, সারা জীবন রোজা করলে সেই রোজা আদায় হবে না। আর যদি একটা রোজা আমার অসুবিধার কারণে নষ্ট হয়ে যায়, আমার খুব একটা অ্যাক্সিডেন্ট হলো বা খুব একটা রোগ হলো, এমন ব্যথা পেটে শুরু হলো যে আমার ডাক্তারখানা যেতেই হবে, না গেলে হয়তো আমার জীবন নাশ হয়ে যাবে, এইরকম তারই হলে একটা রোজা আমি ছেড়ে দিলাম, ওই রোজার পরিবর্তে শরীর সুস্থ হয়ে গেলে একটা রোজা করে দিয়ে যাবে, ওই একটার বদলে একটা করে দিয়ে যাবে। আর যদি কেউ একটা রোজা ইচ্ছা করে ছেড়ে যায়, তাই একাধিক ক্রমে 2 মাস রোজা করে দিতে হবে, একটানা 2 মাস রোজা করে দিতে হবে। এই 2 মাসের মধ্যে রোজা করতে করতে যদি 1 মাস করার পরে একটা রোজা ভেঙে যায়, আবার গোড়া থেকে করতে হবে। তাই কি কত বড় শাস্তি বাবা, কত বড় শাস্তি! কেন? এই রোজা, একটা রোজার মূল্য আছে, বিরাট মূল্য, এর মূল্য। সেই জন্য তুমি ইচ্ছাকৃতভাবে কাজা করতে পারবে না। অনেকে রোজা সম্বন্ধে ইনকার করে, অনেকে না বুঝে তারা করে, কি বুঝেই করে, আল্লাহ পাক বেহেশতের জানে। অনেকে রোজা করে না, রোজার সময় কোনো লোক, রোজাদার লোক তাদের বাড়িতে কোনো কারণবশত গিয়েছে, গিয়ে জিজ্ঞেস করছে, ভাই রোজা করো না? বলে, কেন রোজা করবো? কেন? রোজা গরিব মানুষ করবে, যাদের ঘরে ভাত নেই তারা করবে, আমাদের ঘরে ভাত আছে।